সমাধি হল যোগশাস্ত্র ও আধ্যাত্মিক সাধনার এক চূড়ান্ত অবস্থা, যেখানে ব্যক্তিগত চেতনা পরম চেতনার সঙ্গে মিলিত হয়। এই অবস্থায় সাধক সমস্ত প্রকার দ্বন্দ্ব ও সংযুক্তি থেকে মুক্তি পেয়ে নিজেকে এবং সৃষ্টির একাত্ম উপলব্ধি করেন। এটি পতঞ্জলির যোগসূত্রের অষ্টাঙ্গ যোগের শেষ স্তর এবং এটি মানুষের চেতনাকে পরম চেতনার সাথে সংযুক্ত করে। পতঞ্জলি সমাধিকে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ বলে উল্লেখ করেছেন, যার অর্থ হল চিত্তের সমস্ত বৃত্তির মানসিক ক্রিয়া নিবৃত্তি বা স্থগিতাবস্থা। এই অবস্থায় মন স্থির হয়ে যায়, সব ধরনের চিন্তা এবং বিক্ষোভ থেমে যায়। তখন সাধকের মন একটি নির্জন নিরাময়স্থল হয়ে ওঠে এবং সাধক নিজেকে পরম চেতনার সাথে একীভূত হিসেবে অনুভব করেন। সমাধিকে দুইটি প্রধান স্তরে বিভক্ত করা হয়েছে, সাবিজ সমাধি এবং নির্বীজ সমাধি। সাবিজ সমাধি ও সাবিজ সমাধি হল সেই অবস্থান যেখানে ধ্যানের বস্তু বা বীজ থাকে। এখানে সাধক একটি নির্দিষ্ট ভাবনা, ইমেজ বা মনোযোগের বিষয়কে ধরে রাখেন। সাধক নির্দিষ্ট ভাবনা বা বস্তুর উপর মনোযোগ দেন, যা তাকে একাগ্রতার দিকে নিয়ে যায়। সাবিজ সমাধিতে চেতনা থাকে, তবে সেখানে একটি নির্দিষ্ট স্তরের দ্বৈততা থাকে, চেতনা এবং ধ্যানের বিষয় পৃথক থাকে। এটি কিছু স্তরে বিভক্ত, যেমন সবিদর্শ সমাধি ও নির্বীজ সমাধি। বীজ সমাধি হল সেই অবস্থা যেখানে সমস্ত বীজ বা ধ্যানের বিষয় নিঃশেষিত হয় এবং মন সম্পূর্ণভাবে অবিচল অবস্থায় পৌঁছায়। এখানে ধ্যানের বিষয় বা বস্তুর অস্তিত্ব থাকে না এবং মন চূড়ান্ত শুদ্ধ অবস্থায় থাকে। এই অবস্থায় সাধক দ্বৈততার সকল চিন্তা ও অনুভূতি ছেড়ে দিয়ে পরম চেতনার সাথে একাত্ম হয়। নির্বীজ সমাধিতে সাধকের নিজের অস্তিত্ব অনুভূতি সম্পূর্ণভাবে লুপ্ত হয়। নির্বীজ সমাধি হল আধ্যাত্মিক মুক্তির এক পূর্ণাঙ্গ অবস্থা, যা সত্তার প্রকৃত চেতনাস্বরূপের উপলব্ধি প্রদান করে। সমাধি সাধনার একটি ক্রমবিকাশে সাধক এই অবস্থায় পৌঁছান। ধাপে সমাধি সাধনার বিভিন্ন পর্যায় রয়েছে। এক, ধ্যান মনন। এটি হল মনোযোগ এবং একাগ্রতার প্রথম স্তর, যেখানে সাধক নির্দিষ্ট একটি বিষয় বা ভাবনার উপর মনোযোগ কেন্দ্রীভূত করেন। এটি সমাধির প্রাথমিক স্তর। ধারণা। এই পর্যায়ে সাধক দীর্ঘ সময় একটি নির্দিষ্ট চিন্তা বা বিষয়ের উপর মনোযোগ স্থির রাখতে পারেন। এটি চেতনার গভীরে পৌঁছানোর প্রাথমিক স্তর। সমাধি। এখানে চিত্তের সমস্ত বৃত্তি নিঃশেষিত হয় এবং মন এক স্থির অবস্থায় পৌঁছায়, যা চূড়ান্তভাবে নির্বীজ সমাধির দিকে নিয়ে যায়। সমাধির অভিজ্ঞতা ব্যক্তির জন্য চূড়ান্তভাবে গভীর এবং অতীন্দ্রিয়। এই অবস্থায় সাধক সর্বদা আনন্দময় এবং শান্ত থাকে, কারণ সমস্ত আবেগ, দ্বন্দ্ব ও সংযুক্তি থেকে মুক্তি লাভ করেন। সময়, স্থান এবং দেহের অনুভূতি থেকে মুক্ত হয়ে আত্মার এক গভীর চেতনা উপলব্ধি করেন। সবকিছুর মধ্যে একক সত্তার অনুভূতি লাভ করেন, যা একতা বা অভিন্নতার চেতনা জাগায়। এই অবস্থায় সমস্ত বিভেদ বিলুপ্ত হয় এবং ব্যক্তি নিজেকে পরম সত্যের সাথে অভিন্ন বলে অনুভব করেন। সমাধির চূড়ান্ত ফল হল মোক্ষ বা মুক্তি। এটি এমন একটি অবস্থা যেখানে আত্মা পার্থিব বন্ধন, দুঃখ, কষ্ট এবং সত্তার খণ্ডিত ভাব থেকে মুক্ত হয়। পতঞ্জলির মতে এই মুক্তি মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং আধ্যাত্মিক সাধনার শেষ পরিণতি। সমাধি আধ্যাত্মিক যাত্রার এক চরম অবস্থা, যেখানে মনকে সম্পূর্ণভাবে স্থির করে পরম চেতনায় অভ্যন্তরীণ মিলন ঘটে। এটি এক গভীর আনন্দ, শান্তি এবং সত্যের অভিজ্ঞতা প্রদান করে, যা ব্যক্তি, সমাজ এবং প্রকৃতির মধ্যকার সকল বিভেদকে দূর করে আত্মিক মুক্তির পথ সুগম করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।